হ্যালো বন্ধুরা, মামের রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব ছোট্ট মোগলাই, বলতে পারো পকেট মোগলাই। এটা একটু ইউনিক ধরনের, জানি নামটা শুনতে একটু নতুনত্ব লাগছে। চলো তাহলে প্রথমে দেখে নিই আমরা আগে সেটা কী করে করছি। প্রথমে আমরা ময়দা নেবো, সেটার মধ্যে একটু ময়ন দেবো, নুন, চিনি, সাদা তেল দিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে খুব নরমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। খুব নরমভাবে মেখে নিয়ে সেই ময়দাটাকে আমরা রেস্টের জন্য রেখে দেবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর নরমভাবে আমি মেখে নিয়েছি এবং ময়দাটাকে রেস্টের জন্য রেখে দিয়েছি। অ্যাটলিস্ট 30 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। একটুখানি তেল মাখিয়ে, তেলটা মাখালে কি হয়, ময়দাটা নরম থাকে, তো তাই জন্যই বলি তেলটা মাখিয়ে রাখলে ময়দাটা নরম থাকবে। তারপরে আমরা দুটো আলু সেদ্ধ করে দিয়েছিলাম, সেই দুটো আলু সেদ্ধ আমরা এবারে মেখে নেবো। আলুটা ভালো করে মেখে নেওয়ার পর আমরা সেটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, কিছুটা ধনে পাতা কুচোনো দিয়ে তারপরে আমরা এর মধ্যে মশলা দেবো। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো একটু চিনি, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, ব্যাস। এর থেকে বেশি কিছু দেবো না, নয়তো জিনিসটা বাজে হয়ে যাবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে, এই জন্যই দিলাম না। এই সব জিনিসগুলোকে দিয়ে ভালো করে আবারও মেখে নেবো আমরা। তারপর আমরা আসল কাজটা শুরু করব। ও হ্যাঁ, এটার মধ্যে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, যেটা দিলে এটার স্বাদটা একটু অন্য রকম হয়ে যায় এবং খেতেও ভালো লাগে বেশ। আর সত্যি বলতে আমাদের আজকের এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয়েছিল, যেটা সত্যি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের আলুটা এখানে মাখা হয়ে গেছে। এই যে আমাদের ডোটা আমরা যেটা রেস্টে রেখেছিলাম, সেটাকে এবারে আমরা ছোটো ছোটো লেচি করে কেটে নেবো। খুব ছোটো করব না, আবার খুব বড়ও করব না, মিডিয়াম সাইজেরই রাখবো। এমন সাইজের রাখলেই আমাদের হয়ে যাবে। তারপর আমরা সেটাকে খুব ভালোভাবে বেলে নেবো। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সেটাকে আমাদেরকে পাতলা করে বেলতে হবে। আবার এতটাও পাতলা করে দেবো না যে মানে কিছু পুর দিলে সেটা ফেটে বেরিয়ে যাবে, সেই বুঝেই করতে হবে। তারপর সেটার ভেতরে আমরা আলুর পুরটা দিয়ে সেটাকে ওই রকম একটা মোগলাই পরোটা যেরকমভাবে মোড়ে, সেরকমভাবে আমরা মুড়ে দেবো। এরকমভাবে প্রত্যেকটা জিনিস আমরা এরকম মুড়ে দিয়েছি। আমাদের এটা রেডি। এবারে আমরা একটা ফ্রাইং প্যানে গরম তেল বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা আস্তে আস্তে সেই পুর ভরা পরোটাটা আমরা এর মধ্যে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ খুব আলতোভাবে সব কিছুটাকে করতে হচ্ছে। এই আলতোভাবে না ছাড়লে পুরো কিন্তু জিনিসটা আমাদের ফেটে যেতে পারে, যার জন্য এটা আমরা ডিপ ফ্রাই করব না, খুব হালকা তেলে, খুব অল্প তেলে এটাকে আমরা ভেজে নেবো জাস্ট। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর দেখতে লাগছে পুরো জিনিসটাকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।